হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেট হচ্ছে লাইকা প্রোডাকশনকে কেন্দ্র করে। তো লাইকা প্রোডাকশন কিন্তু এর পরবর্তীতে আপনারা কিন্তু তাদেরকে আর কোনো ছবি প্রডিউস করতে দেখবেন না। তারা কিন্তু নিজেদের প্রোডাকশন কোম্পানি বন্ধ করে দিচ্ছে। থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় তিনি একটা ছবি ডিরেক্ট করছেন, সেই ছবিটা রিলিজ করবে আর ইন্ডিয়ান 3 রিলিজ করবে। এর পরবর্তীতে এগুলো যেহেতু অলরেডি পাইপলাইনে রয়েছে, কাজ চলছে, তাই সেই দুটো ছবি মুক্তি পাবে। তারপরে কিন্তু তারা আর কোনো প্রোডাকশন করবে না। এবং তার মূলত কারণ হচ্ছে ব্যাক টু ব্যাক প্রচুর ছবিতে তারা হিউজ লসেস ফেস করেছে। রজনীকান্তের ছবিতে কিন্তু তারা ব্যাক টু ব্যাক লসেস ফেস করেছে। লাল সালামের মতো ছবি রজনীকান্তের মেয়ের জন্য তারা প্রডিউস করেছে, সেখানে গিয়ে সেই ছবিটা বিশাল লস ফেস করেছে। তবে ভেট্টাইয়ানেও কিন্তু লস হয়েছে আলটিমেটলি। তো এরকম হয়েছে। তারপরে শঙ্করের ছবি ইন্ডিয়ান 2 এর ক্ষেত্রে বিশাল প্রোডাকশন বাজেট বেড়ে গেছিল, আমরা প্রত্যেকে জানি। তারপরে 2.0 এর ক্ষেত্রেও কিন্তু তাদের লসেস হয়েছিল। তো এরকম শঙ্করের ছবি রজনীকান্তের ছবির জন্য প্রাইমারিলি বলা হচ্ছে। তবে রিসেন্টলি ভিডিয়া মুয়ার্চি ছবিটা সেটাও আন্ডার পারফর্ম করেছে। প্লাস ওরা যেহেতু ওটা আনঅফিসিয়াল রিমেক করে দিয়েছিল, তাই জন্য ইন্টারন্যাশনাল স্টুডিওকে মানে হলিউডের প্রোডাকশনকে ওদেরকে টাকা দিতে হয়েছে। তো এরকম মাল্টিপল পর প্রবলেম এসছে আর কি। এবং লাইকার আর কি এই জন্য বিশাল লসেস ফেস করেছে আর কি। তো ফাইনালি কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে। একটা টাইমে অনেক ছবি তারা ব্যাক টু ব্যাক করেছে, বিগ বাজেট ছবি করেছে অনেকগুলো। তো এখন ফাইনালি প্রোডাকশন হাউসটা বন্ধ হয়ে যাচ্ছে। খুবই আনফর্চুনেট ব্যাপার। বাট তামিল সিনেমার কিন্তু মানে এরকম আর কি হয়েছে লাস্ট ইয়ার। অনেক ছবি কিন্তু তাদের চলেনি, কিন্তু 1,000 কোটি টাকা টোটাল লস হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রোডাকশন কোম্পানি বন্ধ হয়ে গেল। দেখা যাক সামনের দিনে ইন্ডাস্ট্রি বেটার সিচুয়েশনে পৌঁছায় কিনা। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে ক্রিশ 4 কে কেন্দ্র করে। তো ক্রিশ 4 এ কিন্তু কো প্রডিউসার হিসেবে থাকার কথা ছিল হচ্ছে সিদ্ধার্থ আনন্দের কোম্পানি মারফ্লিক্সের, এবং তিনি ক্রিয়েটিভলি জিনিসটাকে হ্যান্ডেল করতেন এবং করণ মালহোত্রার এই ছবিটা ডিরেক্ট করার কথা ছিল। এরকম আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বাট এখন শোনা যাচ্ছে সিদ্ধার্থ আনন্দ কিন্তু এই ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন এবং করণ মালহোত্রা যার ছবিটা ডিরেক্ট করার কথা ছিল তিনিও সরে দাঁড়াচ্ছেন। এবার এখন তো বলা হচ্ছে যে মানে শিডিউলিং ইস্যুর জন্য, যেহেতু সিদ্ধার্থ আনন্দের হাতে অলরেডি ছবি রয়েছে, কিং রয়েছে, তার পরবর্তীতে আরো কাজ রয়েছে, তার নিজের প্রোডাকশন অনেক পরিকল্পনা রয়েছে, তাই জন্য তিনি অ্যাসোসিয়েটেড হতে পারছেন। এবার মাইট বি হতে পারে যে রাকেশ রোশনের যে কোম্পানি ফিল্ম ক্রাফট, তাদের সাথে হয়তো কিছুভাবে জমেনি কোনো কারণে, সেটা হতে পারে। লেটস সি, সেগুলো তো সামনে আসেনি সেই খবরগুলো, দেখা যাক সেটা আলটিমেটলি কি হয়েছে। বাট ক্রিশ 4 কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পাবো না। পরবর্তী আপডেট হচ্ছে বিজয় সেতুপতিকে কেন্দ্র করে। তো বিজয় সেতুপতি কিন্তু এবার একটা ছবি করতে চলেছেন পুরী জগন্নাথের সাথে। পুরী জগন্নাথ কিন্তু লাইগার ছবিটা বানিয়ে বিশাল বড় ফ্লপ দিয়েছিল এবং তারপরে সে সেইভাবে কামব্যাক ইত্যাদি করতে পারেনি। এবং লাস্ট তার কিছু ছবি, অনেকগুলো ছবি, লাস্ট কিছু বলবো কেন, অনেক দিন ধরেই তার ছবি সেইভাবে চলছে না। লাস্ট ভালো সাকসেসফুল ছবি বলতে টেম্পার ছবিটা সে বানিয়েছিল জুনিয়র এনটিআরকে নিয়ে। তার পরবর্তীতে কিন্তু বক্স অফিসে সেইভাবে কোনো মার্ক রাখতে পারেনি। একটা টাইমে কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রি খুব সফল ডিরেক্টর, প্রচুর স্টারদের সাথে কাজ করেছে এবং পরপর হিট সুপার হিট ব্লকবাস্টার ছবি দিয়েছে। তো দেখা যাক বিজয় সেতুপতিকে নিয়ে সে যে ছবিটা করবে সেটা দিয়ে সে কামব্যাক করতে পারে কিনা। আশা তো খুবই কম রয়েছে, বিকজ পুরী জগন্নাথের ছবি প্রচন্ড ডেটেড হয়ে গেছে, তিনি টাইমের সাথে সাথে নিজেকে আপডেট করতে পারেননি। তো দেখা যাক আলটিমেটলি এই ছবিটা দিয়ে তিনি কামব্যাক করতে পারেন কি। পরবর্তী আপডেটটা হচ্ছে সিকান্দারকে কেন্দ্র করে। সিকান্দারের তৃতীয় গান সিকান্দার নাচে বলে, সেটা একটা ছোট টিজার মতো আজকে ড্রপ করা হয়েছে। এবং এই গানটা কিন্তু প্রমোশনাল সং, এটা কিন্তু ছবির মধ্যে থাকবে না, এন্ড ক্রেডিটসে আসবে। এবং এই গানটা কিন্তু কালকে রিলিজ করতে চলেছে এবং ট্রেলারও কিন্তু নেক্সট 8 দিনের মধ্যে যে কোনো সময় চলে আসবে। তো দেখা যাক ট্রেলারটা কিরকম হয়, ট্রেলারটা কতটা এক্সাইটমেন্ট বাড়াতে পারে। এবং এই গানের টিজারটা পার্টিকুলারলি যদি বলি, বেটার লাগছে, গানের টিজারটা ইমপ্রেসিভ লাগছে। দেখা যাক গানটা কিরকম হয়, কালকে গেলে আমরা বুঝে যাবো। এবং পরবর্তী আপডেট হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে শাহরুখ খান কিন্তু পুষ্পার ডিরেক্টর সুকুমারের সাথে কোলাবোরেট করতে পারেন, এবং সেই আপডেটটাই আর কি আরো বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। এখন শোনা যাচ্ছে ছবির বিষয়বস্তু কি হবে। তো এটা বেসিক্যালি এটা রুরাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা হতে চলেছে। ইয়েস, এরকমই কথাবার্তা শোনা যাচ্ছে। খুব রাগেড আর কি একটা ক্যারেক্টার হবে। প্রথমে এরকম কিছু মিডিয়া রিপোর্ট আসছিল যে আঞ্জামের মতো একটা ছবি হতে পারে, ঠিক আছে, অবসেসিভ লাভার ইত্যাদি। বাট এখন শোনা যাচ্ছে না, পলিটিক্যাল অ্যাকশন ড্রামা, রুরাল বেসড একটা ব্যাকড্রপে হবে। তো দেখা যাক, সুকুমার তো এই ধরনের ছবি আগেও করেছেন এবং খুব ভালো বানিয়েছেন। দেখা যাক আলটিমেটলি শাহরুখ এবং সুকুমারের এই কোলাবোরেশনটা হয় কিনা। এবং শাহরুখ খানকে ভিলেজ ব্যাকড্রপে আমরা দেখতে পাবো, সেটা আমরা কখনো দেখিনি, সেটাও একটা নতুনত্ব ব্যাপার হবে। দেখা যাক সেটা আলটিমেটলি হয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে ক্যাদি 2 এবং রোলেক্স বলে ছবিটাকে কেন্দ্র করে। তো লোকেশ কানাগরাজ কিন্তু রোলেক্স ছবিটা বানাচ্ছেন কেভিএন প্রোডাকশনের সাথে, যারা ইয়াসের টক্সিক বলে ছবিটা প্রডিউস করছে। এবং ক্যাদি 2 তেও কিন্তু কেভিএন প্রোডাকশন এবং ড্রিম ওয়ারিয়ার পিকচার্স তারা কিন্তু একসাথেই অ্যাসোসিয়েটেড থাকবে। তার কারণ হচ্ছে রোলেক্স ছবিতেও আমরা কার্থি এবং সূর্যা দুজনকেই দেখতে পাবো, আবার ক্যাদি 2 তেও কিন্তু আমরা রোলেক্সকেও দেখতে পাবো এবং তার সাথে মানে দিল্লিকেও দেখতে পাবো। তো দুজনকেই দেখতে পাবো দুটো ছবিতে। তাই জন্য কিন্তু এই দুটো প্রোডাকশন হাউস কোলাবোরেট করেছে। তো কেভিএন এবং ড্রিম ওয়ারিয়ার পিকচার্স এরা কিন্তু দুটো ছবির সাথেই অ্যাসোসিয়েটেড থাকবেন, দুটো ছবি তারা কো প্রডিউস করবে। এবং রিসেন্টলি কার্থি লোকেশ কানাগরাজের সাথে একটা ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে কিন্তু তিনি কেভিএন প্রোডাকশনকেও ট্যাগ করেছিলেন। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে আমাদের নানিকে কেন্দ্র করে। তো নানি ছবি প্যারাডাইস, তার জাস্ট একটা গ্লিমস এসছে, অ্যানাউন্সমেন্ট গ্লিমস টাইপের। সেটা কিন্তু আলাদা করে শুট করা ছবি, কিন্তু এখনো শুটিং হয়নি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি ওটিটি ডিল পেয়েছেন 65 crores, হিউজ। এবং
মিউজিক ডিল পেয়েছেন 18 কোটি টাকার, এবং অনিরুদ্ধ যেহেতু ছবির সাথে অ্যাসোসিয়েটেড আছে, অনিরুদ্ধের একটা হিউজ ফ্যান ফলোইং আছে, তো সেখান থেকেও কিন্তু 18 কোটি টাকা মিউজিকের রাইটস পেয়েছে এবং 65 কোটি টাকা পেয়েছে হচ্ছে ওটিটি ডিল। আর এর সাথে সাথে নানির যে ছবিটা আসছে হিট 3, যেটা টিজারও চলে এসেছে এবং খুব ভালো রেসপন্স পেয়েছে, সেই ছবিটার জন্য প্রায় 50 কোটি টাকার ওটিটি ডিল কিন্তু নানি পেয়েছে। তো নানির ছবি কিন্তু অল্প বাজেটে তৈরি হয়, মানে কম্পারেটিভলি অন্য যে হিরো বিগ বাজেট ছবি করে তার থেকে অনেক কম বাজেটে হয়, কোয়ালিটি বেটার হয়, বক্স অফিসেও পারফর্ম করে, ওটিটিতেও কিন্তু ভালো নাম্বার দেয়। তার আপনারা ছবি দেখে নিন, হাই নানা বলুন, আন্টে সুন্দরী নিকি, শ্যামসিংহ রয়, এই ছবিগুলো সব ওটিটিতে এসছে, খুব ভালো পারফর্ম করেছে। দশরা ছবিটা ভালো পারফর্ম করেছিল, সব ছবি কিন্তু তার ওটিটিতেও ভালো পারফর্ম করে হলেও। তো ভালো ছবি, ভালো স্ক্রিপ্ট নিয়ে কিন্তু ভালো ছবি, ভালো স্টার যদি বানায় তার কিন্তু একটা ফলোইং হবেই হবে। নানি কিন্তু সেটা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে। নানির কিন্তু হাতে খুব ভালো ভালো ছবি রয়েছে, তার লাইন আপ খুব ইন্টারেস্টিং, ভালো ভালো ডিরেক্টরের সাথে সে কাজ করছে। দেখা যাক এর পরবর্তীতে নানি নেক্সট লেভেলে যেতে পারে কিনা, প্যান ইন্ডিয়া সুপারস্টার হতে পারে। এই ভিডিওর মধ্যে একটা টিজার নিয়ে রিয়াকশন দেবো, সেটা হচ্ছে একটা তেলেগু ছবি আসছে, নন্দমুরি কল্যাণ রামের ছবি। ছবিটার নাম হচ্ছে অর্জুন সন অফ ভেজন্তী বলে, যেখানে বিজয় শান্তি এবং আমরা নন্দমুরি কল্যাণ রামকে দেখতে পাবো। তো এইটা বেসিক্যালি গল্পটা হচ্ছে যে একজন মা পুলিশ অফিসার, বিজয় শান্তি কিন্তু বহু ছবিতে তেজস্বিনীর মতো ছবি করেছে, বহু ছবিতে সে পুলিশ অফিসারের চরিত্র করেছে, এখানেও সে একজন পুলিশ অফিসারের চরিত্র। এবং সেই মা নিজে যেহেতু পুলিশ, তো ছেলেকেও চায় সে একজন অফিসার হোক, বাট ছেলে কোনো একটা কারণে গ্যাংস্টার হয়ে যাচ্ছে এবং সে ল অ্যান্ড অর্ডার নিজের হাতে নিয়ে নিচ্ছে, সে পুলিশ হচ্ছে না, সে একটা ক্রিমিনাল হয়ে যাচ্ছে। এবং মা এবার যতই বলছে যে আমার ছেলে হলেও আমার কাছে ডিউটিটা আগে, তো এবার ছেলে ভার্সেস মা এই টাসেলটা হবে। তো সেটাই আর কি আমরা এই টিজারের মধ্যে দেখতে পাচ্ছি। লুক অ্যান্ড ফিল ভালো, তেলেগু সিনেমা মানে প্রোডাকশন বাজেট ভালো রয়েছে, অ্যাকশন ইত্যাদি দেখতে ভালোই লাগছে। নন্দমুরি কল্যাণ রামকেও ভালো লাগছে, বিজয় শান্তি তো পুলিশের চরিত্র খুব ভালো করেন, তাকেও বেশ ভালো লাগছে। এবার দেখা যাক এই মানে ইমোশনটাকে কতটা ভালো করে বিল্ড করতে পারে, মা ছেলের সম্পর্কটা পুরোটাই ওটার উপর দাঁড়িয়ে আছে। তো ইমোশনটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাক। নন্দমুরি কল্যাণ রামের কিন্তু অনেক ছবি বক্স অফিসে চলে না, আইডিয়া লেভেলে ভালো হয়, খরচা করে বানায়ও, কিন্তু ছবিগুলো কিন্তু বক্স অফিসে সেইভাবে পারফর্ম করে না। দেখা যাক এই ছবিটার মাধ্যমে তিনি বক্স অফিসে মানে সফল ছবি দিতে পারেন কিনা। লেটস সি। আপনারা যদি দেখেছেন টিজারটা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।